সুপ্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীগণ, যারা 2024 সালের দশম শ্রেণীতে আছো তাদের জন্য এই ভিডিওগুলো বানানো। তো আমরা আলাপ করছিলাম অধ্যায় 9 অর্থাৎ ত্রিকোণমিতির অঙ্কগুলো নিয়ে। তো অনুশীলনী 9.1-এর প্রথম অঙ্কটি 1-এর ক আমরা এর আগের ভিডিওতে সমাধান করে দেখিয়েছি। এখানে অনুশীলনী 9.1-এর যে প্রথম সমস্যাগুলো সেগুলো আসলে গাণিতিক কিছু উক্তি আছে যেগুলো সত্য মিথ্যা যাচাই করে উত্তরের পক্ষে যুক্তি দিতে হবে। তো প্রথম উক্তিটি আমরা প্রমাণ করেছি এর আগের পর্বের ভিডিওতে। এখন আমি দ্বিতীয় উক্তি যেটা cot a হলো cot ও a এর গুণফল, এটা সত্য মিথ্যা বলে যাচাই করে তারপরে আমরা এর যুক্তিটা দিব। তো উক্তিটা হচ্ছে cot a হলো cot এবং a এর গুণফল। এই উক্তিটি সত্য নয়। কেন সত্য নয়? তার পক্ষে যুক্তি হচ্ছে যে cot a আসলে একটা ত্রিকোণমিতিক অনুপাতের যে সংজ্ঞা সে অনুযায়ী cot a হলো সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ যদি a হয়, অর্থাৎ এইখানে যেই সমকোণী ত্রিভুজটা দেখা যাচ্ছে যে BSC সমকোণী ত্রিভুজ, এর যেই সূক্ষ্মকোণ a এটা নিয়ে আমরা যদি আলাপ করি তাহলে cot a হচ্ছে একটি কোট্যানজেন্ট আনুপাতিক প্রকাশের ভাষা, অর্থাৎ কোণ a এর কোট্যানজেন্ট আনুপাতিক প্রকাশের ভাষা। এটা ত্রিকোণমিতিক এটা অনুপাত। এবং ত্রিকোণমিতির অনুপাতগুলো কি হয়? ত্রিকোণমিতির অনুপাতগুলো সবই সমকোণী ত্রিভুজের, অন্য ত্রিভুজেরও হয়, কিন্তু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যের অনুপাত দিয়ে তৈরি কতগুলো ভাষা। তো সেটা এই ক্ষেত্রে কীরকম? এক্ষেত্রে হচ্ছে যে আমরা যদি এর কথা চিন্তা করি, কোণ যে এ কোণটা, এই কোণের কোট্যানজেন্ট ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে cot a। এটা cot গুণন a এরকম কিছু না। সো বিষয়টা হচ্ছে cot a হলো সমকোণী ত্রিভুজ BAC এর a কোণের কোট্যানজেন্ট অনুপাত, বা cot a হচ্ছে আমাদের সংজ্ঞা অনুযায়ী ভূমির দৈর্ঘ্য ডিভাইডেড বাই উল্লম্বের দৈর্ঘ্য, বা b ইকুয়ালস b বাই a। অর্থাৎ এই ভূমির দৈর্ঘ্যকে যদি এই উল্লম্বের দৈর্ঘ্য দিয়ে ভাগ করা হয় তাহলে যে অনুপাতটা পাওয়া যায় সেটা হচ্ছে a কোণের কোট্যানজেন্ট অনুপাত। এরপরের উক্তিটি হচ্ছে যে এর কোনো একটি মানের জন্য সেকেন্ড a বা sec a ইকুয়ালস 12/5। তো এই উক্তিটি সঠিক। এটা কেন সঠিক? বিষয়টা একটু ঘোরানো, কিন্তু আমরা যেটা দেখব বা যেটা প্রমাণ করার চেষ্টা করব এখানে সেটা হচ্ছে যে যদি এরকম কোনো একটা মান আদৌ সত্য হয় তাহলে এটা ত্রিভুজের বাকি বাহুর দৈর্ঘ্যগুলোর জন্য সত্য হবে। মানে হচ্ছে যে ত্রিভুজের যে বাহুগুলো সেগুলো তো একটা মান বহন করে। যেমন আমরা যখন বলবো যে সেকেন্ড a ইকুয়ালস 12/5, এটার অর্থ আসলে 1/cos a। সেকেন্ড a মানে 1/cos a আমরা জানি। সুতরাং এটাকে এই অনুপাতটাকে উল্টায় দিলে হবে হচ্ছে 5/12। তো cos a এর অনুপাতটা দুটো ত্রিভুজের দুটো বাহুর অনুপাত, একটা কি ভূমি আর একটা হচ্ছে অতিভুজ, এই দুটোর অনুপাত। তো এই অনুপাত যদি আমাদের 5/12 হয়, অর্থাৎ হরে যদি 5 থাকে, লবে যদি 12 থাকে, তাহলে ভূমির দৈর্ঘ্যটা সেটা ইন্ডিকেট করে 5 আর অতিভুজের দৈর্ঘ্য ইন্ডিকেট করে 12, যেটা এখানে আমি লিখেছি যে অর্থাৎ ভূমির দৈর্ঘ্য 5 এবং অতিভুজের দৈর্ঘ্য 12। এখন পিথাগোরাসের সূত্র অনুযায়ী দেখেন আমরা এখানে এই ভূমিটা পাচ্ছি আর এই যে অতিভুজটা পাচ্ছি। সো আমাদের এই বাহুটা আমাদের অজানা। এখন যদি আমরা এই বাহুটাও দেখি যে আমরা এমন একটা মান পাই এই অবস্থান থেকে সমীকরণ সমাধান করে, এমন একটা বাহুর দৈর্ঘ্য পাই যেটা আসলে বাস্তবসম্মত, অবাস্তব কিছু না, তাহলে আমরা বলবো যে হ্যাঁ এরকম একটা sec a ইকুয়ালস 12/5 এটা a কোণের একটা নির্দিষ্ট মানের জন্য হতে পারে। তো আমরা সেটা কীভাবে বলবো যে এটা বাস্তবসম্মত বা অবাস্তব না? সেটার জন্য আমরা প্রথমে এই উল্লম্বের দৈর্ঘ্যটা বের করছি। আর সেটা কীভাবে বের করছি? সেটা বের করছি হচ্ছে যে উল্লম্বের দৈর্ঘ্য স্কোয়ার ইকুয়ালস অতিভুজের দৈর্ঘ্য স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্য স্কোয়ার, এবং সেখান থেকে উল্লম্বের দৈর্ঘ্য স্কোয়ার হচ্ছে অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে 12, সেটার স্কোয়ার, ভূমির দৈর্ঘ্য 5, সেটার স্কোয়ার 144 মাইনাস 25, এবং বিয়োগফল হচ্ছে 119। এবং এই উল্লম্বের দৈর্ঘ্য এটাকে যদি আমরা শুধু বের করতে চাই স্কোয়ার থেকে, তাহলে আমরা স্কোয়ার রুট করব।
আমাদের মনে রাখা উচিত যে কোনো সংখ্যাকে বাম পক্ষ স্কোয়ার রুট করলে ডান পক্ষেও স্কোয়ার রুট করা সময় প্লাস মাইনাস দেওয়ার নিয়ম। এটা হচ্ছে গণিতের সাধারণ নিয়ম যে এটা আসলে পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। কেন এই নিয়ম সেটা আসলে একটা অ্যালজেব্রার আলোচনা। তো এটা করলে এরকম একটা কাছাকাছি মান পাওয়া যায় যে 10.909 প্লাস মাইনাস। কিন্তু আমরা জানি যে দৈর্ঘ্য আসলে কখনো ঋণাত্মক হয় না। দৈর্ঘ্য যখন আমরা পরিমাপ করি এটা একটা পজিটিভ নাম্বার বা ধনাত্মক পরিমাপ দিয়ে আমরা এটাকে প্রকাশ করি। এটা কখনো ঋণাত্মক দৈর্ঘ্য হয় না। ঋণাত্মক হচ্ছে যদি কখনো দেখা যায় যে দৈর্ঘ্যের সামনে একটা ঋণাত্মক ব্যাপার আছে, সেটা বোঝায় হচ্ছে এটা ডিরেকশন, যে এটা এক্স অ্যাক্সিসের ডান দিকে যাচ্ছে না বাম দিকে যাচ্ছে। সেটাই দিয়ে আমরা দৈর্ঘ্যটাকে ঋণাত্মক বা ধনাত্মক বলতে পারি। কিন্তু দৈর্ঘ্য নিজের যে মানটা সেটা কখনোই ঋণাত্মক হবে না। যেমন সময় কখনোই আমরা ঋণাত্মক মান দিয়ে সময়কে বোঝাতে পারি না। সময় সবসময় সামনে আগাতে থাকে, একই রকম। তো যেহেতু দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, তাই উল্লম্বের এখানে দৈর্ঘ্যটা আমরা যেটা নিব সেটা হচ্ছে 10.909, যা একটা বাস্তবসম্মত দৈর্ঘ্য। এটা পাওয়া যাচ্ছে এই সমীকরণ থেকে। সুতরাং এর একটি মান জন্য sec a = 12/5 এটা হবে, কারণ এই ত্রিভুজটায় এখন 3টা মানই আছে যেটা আমাদের বাস্তবসম্মত। যদি এখানে কোনো অবাস্তব কিছু পাওয়া যেত, দেখা যেত যে নেগেটিভই শুধু হয়, পজিটিভ হয় না, বা অনেক ছোট যেটা আসলে মাপাই যায় না সেটাও হতো, কিন্তু বাস্তবসম্মত হওয়া লাগবে, সেটা হচ্ছে কথা। এবং বাস্তবসম্মতটা আমরা বুঝি যে আসলে এটা পজিটিভ বা নেগেটিভ এরকম মান থেকে পাওয়া যায় কিনা। আর একটা ব্যাপার আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে, খেয়াল করো যে অতিভুজ সবসময়, একটা সমকোণী ত্রিভুজে অতিভুজ সবসময় এই ভূমি এবং উল্লম্ব যে কোনো দৈর্ঘ্যেরই চেয়ে লম্বা, অর্থাৎ বড় বা দীর্ঘ। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি কোনো কারণে এই সমীকরণ থেকে দেখা যেত যে এই উল্লম্বের দৈর্ঘ্যটা অতিভুজ যে 12, এর চেয়েও লম্বা কোনো দৈর্ঘ্য পাওয়া যায় বা পাওয়া যাবে, সমীকরণ করে যদি পাওয়া যেত, তাহলে আমরা বলতাম যে এটা অবাস্তব, এটা সম্ভব ছিল না। সেরকম সিচুয়েশনও হতে পারত। শেষ উক্তিটা খুবই ছোট। এটা হচ্ছে কজ হলো কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ। এটা আসলে উক্তিটা সত্য নয়, আমরা সবাই জানি যে কজ হলো আসলে কোসাইন অনুপাতের সংক্ষিপ্ত রূপ এবং কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ আসলে কট। এই কোট্যানজেন্ট যদি বলি তাহলে এটা সংক্ষিপ্ত রূপে আসলে কট, কজ না। তো এই হচ্ছে আমাদের অনুশীলনী 9.1-এর ক, খ এবং গ 3টা উক্তির সত্যমিথ্যা যাচাই করার পক্ষে যুক্তি। প্রথম উক্তিটার আলোচনাটা একটু দীর্ঘ বিধায় ওটা আলাদা ভিডিও করা হয়েছে, আর এখন বাকি 3টাকে আলাদা আরেকটা ভিডিও করা হলো। তোমাদের আশা করি ভালো লেগেছে, বা ভালো যদি নাও লাগে আমাকে জানাতে পারো, যে কোনো রকমের ফিডব্যাক দিয়ে জানাতে পারো যে আরও কীভাবে ভালো করা যায়, আমি চেষ্টা করব। এর পরবর্তীতে আমি যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে অনুশীলনী 9.1-এর 2, 3, 4 এবং 5 এগুলোর জন্য ছোট ছোট ভিডিও আমি বানাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ তোমাদেরকে।